কুয়াশার ভোরে মাঠের উপর উড়ে যাওয়া পাখি আর ধীর পায়ের শব্দে আজকের সকালটা যেন অন্যরকম। সূর্যটা উঠছে নরম কমলা আলো দিয়ে। চলুন এই শান্ত দিনের গল্পটা আপনাদের দেখাই। মনে হচ্ছে পাখিরা উঠেই গান শুরু করেছে। সকালটা আজ খুবই শান্ত। ধানের সবুজ মাঠের উপর হালকা কুয়াশা পড়ছে। আমি ধীরে ধীরে হাঁটছি, মাটির উপর পায়ের আওয়াজই এই মুহূর্তে একমাত্র শব্দ। এমন শীতের সকালে হাঁটার মধ্যে এক ধরনের অন্যরকম শান্তি আছে। মানুষ শাল জড়িয়ে নিজে নিজের পথে যাচ্ছে, সবকিছু এত স্বাভাবিক, এত সহজ, এত সুন্দর। তারপর হঠাৎ দূরে গোল কমলা রঙের সূর্যটা ধীরে ধীরে উঁকি দিল। যতবার দেখছি এই দৃশ্যটা প্রতিবারই নতুন লাগে। হাঁটা শেষে বাড়ি ফিরে মনে হলো যেন উষ্ণতায় ঢুকে পড়লাম। আজ আনপ্যাক করলাম কিছু দরকারি জিনিস: মধু, কাজু, বাদাম, আঞ্জির। একটু মধু জল পান করলাম। এই ছোট অভ্যাসটা আমার দিনের শুরুটা ভালো করে দেয়। গত রাতে ভিজিয়ে রাখা ওটস, বাদাম আর আঞ্জির সব একসাথে ব্লেন্ড করে নিলাম। এটা খুবই সহজ এবং খুবই পুষ্টিকর খাদ্য। স্নান সেরে প্রথমে ব্রেকফাস্ট করলাম, সাথে একটু লেখা আর পড়া। শীতের সকালের এই নীরবতা কোথায় বোঝানো যায় না। পাতা উল্টানোর শব্দ, কলমের খসখস, এই ছোট ছোট জিনিসগুলোই আমাকে দিনের জন্য প্রস্তুত করে। জার্নালে লিখলাম আজকের কৃতজ্ঞতার কিছু লাইন। এভাবে দিনের শুরু করলে মনটা যেন শান্ত হয়ে যায়। দুপুরের জন্য আজ করলাম কচু দিয়ে বড়া। কাটাকুটির শব্দ, মশলার গন্ধ, রান্নাঘরের এই পরিবেশটা আমাকে সবসময় খুশি করে।
শেষে থালায় পরিবেশন করলাম ডাল, ভাত, কচু বড়া আর একটু সবজি ভাজা। এটা আমার কাছে পুরোপুরি কমফোর্ট ফুড। দুপুরের পরে 1 কাপ হার্বাল চা বানালাম তেজপাতা, গোলমরিচ আর আদা দিয়ে। হাতে গরম কাপটা নিলেই মনে হয় ক্লান্তি গলে যায়। আজ একটু কাপড়ের ডিজাইন করলাম কার্বন পেপারের সাহায্যে। তারপর মা হাতে হাতে পুরো টেবিল ক্লথটা সেলাই করলো। তার হাতের কাজ দেখলে অদ্ভুত লাগে। এত ধৈর্য, এত সুন্দর নকশা, এত নিখুঁত সেলাই। ফুলের নকশাগুলো ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছিল। মাঝে মাঝে আমি থেমে দেখছিলাম মা কি দারুণ মনোযোগ দিয়ে কাজগুলো করছে। বিকালের রাস্তাটা কেমন যেন শান্ত লাগে। মানুষ নিজের নিজের কাজ সেরে বাড়ির পথে ফিরছে। সন্ধ্যার এই নীরবতা সবসময় আমাকে ছুঁয়ে যায়। চুলের যত্ন নিতে রাতে ভিজিয়ে রাখি একটু মেথি আর আমলা। দিনের শেষে এটা আমার ছোট্ট রিচুয়াল। চুল বেঁধে ঘরটা গুছিয়ে নিই, জার্নালে কয়েকটা কথা লিখে দিনটা সম্পূর্ণ করি। আজকের দিনটা অনেক ছোট ছোট মুহূর্তে ভরপুর ছিল, আর সেসব মুহূর্তই আমার জীবনের আসল সৌন্দর্য। ধন্যবাদ, নিজেকেও ধন্যবাদ, আপনাদের সবাইকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। ধন্যবাদ।